আমি মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ, ডিরেক্টর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো আমাদের আজকের এই মিলন মেলাতে একটা বিশেষ দিক রয়েছে। সাধারণত ট্যুরিজম ফেয়ারগুলোতে দেখা যায় যে ট্যুর অপারেটরস অথবা এনটিওস গুলো এখানে আসে। আমাদের এখানে কিন্তু আমরা একটা নতুন ঘটনা ঘটিয়েছি। সে ঘটনাটি হচ্ছে যে স্টুডেন্ট ইন্টিগ্রেশন। ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা পড়াশোনা করছে এবং ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছে, আমরা তাদের একটা সুন্দর সম্মেলন ঘটিয়েছি এই ট্যুরিজম ফেয়ারটিতে, যেখানে প্রায় 19টি ইউনিভার্সিটির মধ্য থেকে 8টি ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে কিন্তু ভলেন্টিয়ারি কাজ করছে। তারা জানছে যে হোয়াট ইজ দ্য ট্যুরিজম, তাদের জব মার্কেটটা কোথায়, ভবিষ্যতে তারা কোথায় যে কাজ করবে। তো এই জিনিসটা হচ্ছে এই ট্যুরিজমের এবারের 13 এডিশনের একটা নতুন সংযোজন। আর এর থেকে কিন্তু দেখা গেছে যে স্টুডেন্টরা খুব উদ্বুদ্ধ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টুডেন্ট গ্যাদারিং এখানে কিন্তু আছে, মোবিলাইজেশন হচ্ছে এবং তারাই কিন্তু এই পুরো ইভেন্টটাকে তুলছে। দ্যাট মিনস ইভেন্ট অর্গানাইজার শুধু ফ্যাসিলিটেট করে দিচ্ছে, প্রত্যেকটা কাজ কিন্তু এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা পড়াশোনা করছে তারা মিলে করছে। দ্যাট মিনস তারা তাদের এটা একটা প্রাণের উৎসব বানিয়ে ফেলেছে। সো আমি যেটা আহ্বান করব যে আমাদের নেক্সট জেনারেশন যারা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনভলভ হতে চায় তারা বেশি করে আসবে এবং এই ট্যুরিজমের যে মজাটা, যে ভাইবটা, এটা তারা গ্রহণ করবে। কারণ আমি জানি যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে কিন্তু এই নিউ জেনারেশনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু অনেক নতুন নতুন এন্টারপ্রেনার আছে। আপনি দেখবেন যে সেন্ট মার্টিনস থেকে অনেক এন্টারপ্রেনার আছে যারা ছোট ছোট রিসোর্ট করেছে, কটেজ করেছে। সাজিক ভ্যালি থেকে আছে, লামা মিরিঞ্জিয়া ভ্যালি থেকে আছে। তারা কিন্তু সেলফ ইনভেস্টমেন্ট করে এটা করেছে, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট করেনি। এটা কিন্তু কোনো বড় ধরনের কোনো ইনভেস্টর এখানে নাই। তারা তাদের নিজস্ব ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু আজকে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে বুস্ট আপ করছে। এটা একটা নীরব বিপ্লব হতে চলেছে বাংলাদেশে। সো আমি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির এই অগ্রগতিটাকে খুব পজিটিভলি দেখছি এবং এটার একটা আউট ফোকাস কিন্তু আমরা এই বিটিটিএফ এ পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই ইভেন্টটা কয়টা থেকে কয়টা, কবে থেকে কবে যদি একটু আমাদের এই ইভেন্টটা আজকে শুরু হলো, আজকে ফার্স্ট শুরু হলো। তো এটা 10টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন আছে। তো 3 দিন ব্যাপী, আজকে, আগামীকাল ফ্রাইডে এবং নেক্সট ডে স্যাটারডেতে আমাদের ক্লোজিং সেরেমনি হবে 8টার পরে। তো এর মধ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে, 2টো সেমিনার রয়েছে, কান্ট্রি ব্র্যান্ডিং রয়েছে, নেপালের কান্ট্রি ব্র্যান্ডিং রয়েছে, ভুটানের কান্ট্রি ব্র্যান্ডিং রয়েছে, B2B সেশন রয়েছে, যেটাতে কিনা বিজনেস টু বিজনেস, বায়ার টু বায়ার নেটওয়ার্কিং করতে পারবে। তো ইটস এ গ্রেট অপরচুনিটি যে বাইরের দেশের ফিলিপাইন অথবা ভিয়েতনাম, নেপাল, ভুটান, এদের ট্যুর অপারেটরদের সাথে আমাদের ট্যুর অপারেটরদের ইন্টারাকশন হবে, বিজনেস ডিলিংস গুলো হবে। ইটস এ গ্রেট অপরচুনিটি। সাধারণ যে টুরিস্ট গুলো আছে তারা এখানে এসে কি ফ্যাসিলিটি গুলো পাবে? যে বিভিন্ন যে ট্যুর অপারেটর গুলা, বাইরের গুলা, ইনবাউন্ড আউটবাউন্ড দোনোটা। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ভাস্ট পরিমাণে ট্যুর অপারেটররা নিজেরাই এখানে স্টল নিয়েছে। জি। তো সেখানে কিন্তু তারা বড় ধরনের ছাড় দিয়ে প্যাকেজগুলো অফার করছে। তো সেদিক থেকে দেখা গেছে যে যারা ইন্ডিভিজুয়াল পারচেস করতে চাচ্ছে অথবা সলো ট্রাভেলাররা কিন্তু এখানে এসে ভালো ভালো কিছু ডিসকাউন্টেড প্যাকেজ পেয়ে যাচ্ছে, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চায় বিভিন্ন জায়গায়, যেটা কিন্তু আপনি অফিসে যে বা অন্য সময় এই ডিসকাউন্টটা পাবেন না। অন দ্য স্পট বুকিং দিলে বড় ধরনের অফার বা একটার সাথে আরেকটা ফ্রি, এই ধরনের অফারগুলো কিন্তু আমরা তো আশা করতেই পারি ঊর্ধ্বমুখী এয়ার টিকিটটা একটু কমে এখানে পেতে পারি। হ্যাঁ, এখানে যেমন বিমান বাংলাদেশ আমাদের পার্টনার হয়ে এসছে, তো তারা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি দিয়ে একটা টিকিট দিচ্ছে। এছাড়াও ওটিএ গুলো আছে এবং ট্রাভেল এজেন্সি যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো কম দামে আপনাদেরকে টিকিটগুলো অফার করছে, প্যাকেজগুলো অফার করছে। থ্যাংক ইউ, অনেক সময় দিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।